সো গাইজ এটা ডে 3 অ্যান্ড আমরা এখন রেডি হচ্ছি। ময়দাটা সব প্যাক করছে, অমিতদা ওখানে ইয়ে করছে। হার্ড ডিস্ক নিচে নাকি খুঁজছি আমি এখন। হ্যাঁ, ল্যাপটপের সাথেই রেখেছো? হ্যাঁ, তো সব হয়ে গেছে এখানে রেডি, সব ইকুইপমেন্টস রেডি, সব রেডি। আমরা যাবো, চলো। আজকে যাবো কোথায়? শেরগাঁও যাবো আজকে। চলো শেরগাঁও যাই, কিছু শের থাকলে দেখাবো, তারপর দেখছি। রাস্তা দেখো গাইস, রাস্তা এইখান থেকে আমাদের যেতে হচ্ছে, দেখো। প্রচুর বাজে রীতিমতো, এটা প্রচন্ড অবস্থা খারাপ, প্রচন্ড। এটা ভুটান বর্ডার। আমরা তেল ভরতে এসেছি, আমাদের বাইকস। ভুটান বর্ডার। ওই যে দাদা, এই যে আমাকে ডাকছে এখন। এই এটা হচ্ছে ভুটানের পেট্রোল পাম্প। আমরা জাস্ট ভুটান বর্ডারের একদম সামনে, ওই যে বর্ডার দেখতে পাচ্ছ সবাই। আমরা ভুটান বর্ডারে চলে এসেছি, এখন পেট্রোল ভরতে এসেছি। ভুটান বর্ডার পেট্রোল। তো এবার জানি না কি হবে, সবাই পেট্রোল ভরাবে বলে এসছে। আর সত্যি একটা জিনিস বিশ্বাস করার মতন না, এখানে 61 টাকা লিটার পেট্রোল। মানো না মানো, সত্যি 61 টাকা লিটার পেট্রোল। এটা ভুটান বর্ডারেই সম্ভব। তো তার জন্য সবাই এখানে ভুটান বর্ডারে পেট্রোল ভরতে এসেছি। দেখা যাক কি হয়। পেট্রোল ভরতে এসেছি এখানে আমরা সবাই ভুটান বর্ডারে। এটা ব্লক করছে, এখন আমরা সেলফি তুলে বেরিয়ে যাবো। তো ভুটান বর্ডার থেকে তেল ভরে বেরিয়ে আমরা এখন যাচ্ছি, শেরগাঁওর দিকে। তো রাস্তা দেখতেই পাচ্ছ, প্রচন্ড খারাপ, প্রচন্ড মানে প্রচন্ড, পুরোটাই মাটির রাস্তা। অ্যান্ড প্রায় বলতে পারো অফরোডিং। অ্যান্ড এই যে দেখো কি সুন্দর একটা সিনারিও দেখা যাচ্ছে। ফাইনালি ভুটান বর্ডার ক্রস করে এখন আমরা সব কিছু অতিক্রম করে পারমিট শো করে দেন এখন যাচ্ছি। আবার বলে দিচ্ছি, শেরগাঁওয়ের দিকে যাচ্ছি আমরা। এখানে ওয়েদারটা ঢুকতেই মানে ক্রস করতেই খুব সুন্দর একটা ঠান্ডা হাওয়া, যত ক্লান্তি সব দূর হয়ে যাওয়া। আমি আগে দেখাচ্ছি কি হয়। তো আমরা এখন চলে এসেছি পাহাড়ের দিকে। শুভদা আছে পাহাড়ে। শুভদা হেবি মজা পেয়েছে শুভদা। এত খাটনির পর ফাইনালি, ঠিক আছে, ফাইনালি পাহাড়ে উঠলাম। আর এতদিন এত গরম, ধুলো, বালি, ট্রাফিক, ফাইনালি ঠান্ডা ঠান্ডা ফিল হচ্ছে। আর এই ওয়েদার, এই যে দেখো, এটা দেখে সব ভুলে গেছে, এ মানুষটাও ভুলে গেছে, এই যে ইকবালটাও ভুলে গেছে, সব খিদে ফিদে সবার মিটে গেছে। তাও আমরা দাঁড়ালাম এই হোটেল ক্যাফে মেবি। তো এখানে কিছু লাঞ্চ করব, দেন আমরা বেরিয়ে পড়বো। জাস্ট লুক অ্যাট দিস। একটু কাছের থেকে দেখিয়ে দিচ্ছি।
চলো। ওয়াও ভাই, এটার জন্য তো 1000-2000 কেন 5000 কিলোমিটারও ক্রস করা যায়, তাই তো। চলো কি খাই দেখাই। তো আজ যে দুপুরে খেতে বসেছিলাম বা খেতে এসেছিলাম যেখানে, সেই হোটেলটা অতিরিক্ত সুন্দর। ইনফ্যাক্ট আঙ্কেলের ব্যবহার খুবই ভালো, অ্যান্ড আঙ্কেল খুব জলিও। অ্যান্ড এটা বাঙালি রেস্টুরেন্ট অ্যাকচুয়ালি, তোমরা দেখে নাও, এখানে নামটাও আছে, বাঙালি ক্যাফে। সব জায়গায় হোটেল লেখা, বাট এটা বাঙালি ক্যাফে। তো এখানে যদি তোমরা আসো, খুব সুন্দর একটা ফেসিলিটিস পাবে, বাঙালি খাবারের টাচ যেটা থাকে সেটা পাবে। অ্যান্ড বাঙালি হয়ে বাঙালির যদি হেল্প না করা যায় তাহলে কী হয়। তো যাই হোক, তো তোমরা এসো, খুব সুন্দর ব্যবহার, খুব ভালো। তোমরা ভালো করে দেখতে পাচ্ছ, আমরা খুব সুন্দর করে খেয়েছি। ইনফ্যাক্ট আমি তো খুব ভালো খেয়েছি। থ্যাংক ইউ। তো ফাইনালি আমরা একটা জায়গায় হোল্ড করেছিলাম 2 মিনিটের জন্য একটু, বিকজ অনেকক্ষণ ধরে রাইড হচ্ছিল। অ্যান্ড এখন আমরা এই 30 কিলোমিটার দূরে আছি, বুমলা পাস করে গেছি, বা শেরগাঁও থেকে 30 কিলোমিটার দূরে আছি। আমরা এখন যাচ্ছি, সবাই ব্লগিং করছে, আমি এই কেন আর যাবো, তো আমিও করছি। আর সন্ধ্যা হয়ে গেলে আমি তোমাদের কিছু দেখাতেই পারবো না, সো তার জন্য আমি এখন ভিডিওটা নিয়ে নিচ্ছি। তো চলো যাই আর কি। আজকের দিনটা এরকমই গেল, বাট ডে 4 কালকে যেটা হবে, কালকে আমরা অনেক কিছু অ্যাডভেঞ্চার করব, ঘুরবো, সব জায়গা দেখাবো। তো যারা যারা আমাকে দেখছো বা যারা যারা ভিডিওটা দেখছো, তারা প্লিজ আপডেটগুলো পরপর দেখতে থেকো, আমি আপডেট দিতে থাকবো। বন্ধুরা, এটা আমাদের ফার্ম স্টের দিকে ঢুকছি। রাস্তা দেখতে পাচ্ছ, যেমন বাজে তেমন নিচে যেতে হচ্ছে, অসম্ভব একটা পরিস্থিতি, হাত পা কাঁপছে, প্রচুর ঠান্ডা। আমি এখনো চেক করিনি কত ডিগ্রি আছে, বাট ইয়া, এন্ড হিয়ার ইজ দ্য লোকেশন। আমি দেখাচ্ছি লোকেশনটা কেমন। এটা আমাদের ফার্ম স্টে, যেখানে আমরা স্টে করবো বলেছিলাম। লোকেশনটাই দেখো, লোকেশনটা ভালো, খুবই সুন্দর লোকেশনটা, পুরো ফাঁকা, ফার্ম যেরকম হয় আর কি। তো নেক্সট টাইম আপডেট আবার দেখাচ্ছি। ফার্ম স্টে, রাস্তা দেখো, সত্যি অসাধারণ ঠান্ডা, অসাধারণ। এদিকে দাদা দিকে রেডি পুরো। And here's our room. Wow. Guys, check this room. Okay. Yes. চলো বাকিগুলো পরে দেখাচ্ছি ধাপে ধাপে।